মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা নিতে এসে রোগীকে হয়রানি করার অভিযোগ উঠল কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে। অভিযোগ, জ্বর নিয়ে গতকাল সন্ধে নাগাদ মাথাভাঙ্গার খাটের বাড়ি এলাকার গৃহবধূ নাজিরা বেগম মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালের জরুরি বিভাগে এলে কর্তব্যরত চিকিৎসক বাইরে চিকিৎসক দেখাতে বলেন এবং বহির্বিভাগে চিকিৎসা নিতে বলেন বলে অভিযোগ। আর এরপর রোগীর পরিবারের সাথে বাকবেতনটাও শুরু হয় কর্তব্যরত চিকিৎসকের। আর যদিও পরবর্তীতে বাকবেতনটা হবার পর ওই রোগীকে দেখে হাসপাতালে ভর্তি করানো হয়। রোগীর পরিবারের অভিযোগ, রবিবার বহির্বিভাগ বন্ধ এবং হাসপাতাল থাকার পরও কেন ওই চিকিৎসক বাইরে চিকিৎসা করাতে বললেন। তবে কর্তব্যরত ওই চিকিৎসক জানিয়েছেন, রোগীর পরিবার জানান বাইরে থেকে ওষুধ খেয়েও জ্বর কমেনি। আর সেই প্রসঙ্গেই তিনি ডাক্তার দেখিয়ে ওষুধ খেতে বলেছেন। জ্বর নিয়ে অনেকেই আসছেন, প্রয়োজনে ভর্তি করা হয়, তবে রোগীর পরিবার রোগীকে ভর্তি করতে যাওয়ায় ভর্তি নেওয়া হয় না। আপনি সারাদিন অনেক নেন, আমার সাথে দেখার কোনো প্রয়োজন নাই। আমার পেশেন্ট প্রচন্ড খারাপ, আপনি নিলেন না কেন? আপনি বাজে বাজে কথা বলছেন আমার ছেলেকে। হ্যাঁ, আপনি গেটমেন্ট বাইরে আপনি আপনি জব করেন হসপিটালে তারপর বাইরে আমি নিজে ভর্তি করবো। দরকার আছে আপনি নিলেন না কেন? আমার কথা একটাই, আপনি এডমিশন নেন নাই কেন? দাঁড়া তো, আপনি কেন নেন নাই? ভর্তি নেবে তখন বললো যে জ্বর। হ্যাঁ, জ্বরই তো। 5 মিনিট হয়নি এখন এখান থেকে যাওয়া। এই ফুল রেস্টিং তো 5 মিনিট এখন হয়নি এখান থেকে যাওয়া। যার জ্বর হবে সবাই কি ভর্তি হবে কি? পেশেন্টটা ভর্তি হওয়ার জন্য তো নিয়ে আসছি। বাইরে নিয়ে প্রাইভেটে দেখা যাও। আপনি বলছেন তো? হ্যাঁ, আপনি বলছেন তো আমার ছেলেকে। ভাই কি বলছো তোকে? বাইরে ডাক্তার দেখাইতে বলছে। কেন দেখাবো? হসপিটাল কি করার জন্য আছে? হসপিটাল কিসের জন্য আছে? আউটডোরে এখন কে বসে আছে আমাকে বলেন আপনি। কালকে হবে পেশেন্টটা মরে যাবে। মরে যাবে, পেশেন্টটা কি মরে যাবে? কাল পেশেন্টটা কি মরে যাবে? হ্যাঁ, ভর্তি করার জন্য এখানে নিয়ে আসলাম। আপনি আউটডোরে কেন বলবেন? ডাক্তার বাবু আমি শুধাও আপনি ছাগলামি এমন খাবার খাবড়াবো না বাইক করে আইনচত ছাগলামি শুধাও এখানে হসপিটালে। দালালি, ডাক্তার হয়ে তুমি দালালির মতন কথা বলো। দালালি করো কালকের থেকে। ছাগল কোথাকার। এর ফুল ভিডিও রেকর্ডিং করতে আস্তে আস্তে কথা বলো। আমি কথা বলবো। যেরকম ব্যবহারটা করছে আমার সঙ্গে চেম্বারে কথা বলবে কেন? আপনি চেম্বারে কথা বলবে কেন? চেম্বারে কথা বলবেন, আমি তো বাইরে থেকে আসছি। তোমার সাথে কথা বলতে হবে, আমি তো কথা বলি নাই। বাইরেটা আমাদের, ভিতরটা আপনার। পেশেন্টটা নিয়ে আসলাম প্রথমে, ফার্স্ট নিয়ে এসে এখান থেকে ঢুকলাম। ডাক্তার সাহেব বলতেছে যে আউটডোর নিয়ে গিয়ে দেখাও। আজকে হলো রোববার, আউটডোর তো বন্ধ। বিকাল 4টার ঘটনা, 4টার সময় আউটডোর সব বন্ধ। তো এখন আমি কোথায় দেখাবো? ইমার্জেন্সিতে নিয়ে আসছি। এখন বলে কি তুমি চেম্বারে নিয়ে গিয়ে দেখাও, বাইরে টেস্ট করাও। বাইরে থেকে সব ট্রিটমেন্ট হবে। জ্বরের জন্য কি ভর্তি হতে হবে হসপিটালে এসে? ডাইরেক্টলি এইভাবে ডাক্তাররা কীভাবে এর জন্য এইভাবে বলে? ওই ডাক্তার না দালাল করছে এখানে হসপিটাল ইমার্জেন্সির মধ্যে। তো বাইরে চেম্বারের কথা কেন হিসেবে বলে? মানে এখানে হবে না, চেম্বারে নিয়ে গিয়ে দেখাও। তারপর পেশেন্টকে আমরা বাড়িতে নিয়ে আসি। পরে এখানে সবাই ছিল, সবাই বলে কী হলো, পেশেন্টটা বমি করতে সবাই দেখলো। দেখার পর যখন গেলাম, তারা বলছে নিশ্চিত ভর্তি। কে বলছে ভর্তি নিব না? তাহলে এতক্ষণ থেকে কেন ভর্তি নিব না? আমাকে বলছে ভর্তি নিব না, বাইরে চেম্বারে নিয়ে গিয়ে দেখাও, আউটডোরে গিয়ে দেখাও। আজকে রোববার, আউটডোর তো বন্ধ। আউটডোর দেখাতে গেলে কালকে সোমবার, কালকে দেখাতে হবে। পেশেন্টকে ততক্ষণ মারা যাবে নাকি? আবার সিকিউরিটি গার্ড দিয়ে বের করতে চাই। হসপিটাল মধ্যে কি এখন কি সিকিউরিটি গার্ডও বসে নাকি? পেশেন্ট নিয়ে আসে সিকিউরিটি গার্ড দিয়ে বার করতে হবে। পেশেন্ট এখন সবাই যাওয়ার পর অ্যাডমিশন হবে। পেশেন্ট এখন পুরো সিরিয়াসে আছে দোতলার মধ্যে। পরবর্তীতে ভর্তি নিয়েছে, এখন কি ভর্তি নিয়েছে? ভর্তি নিয়েছে, সবাই যাওয়ার পর নিচে ভর্তি, এখন অ্যাডমিশন আছে। যে ডাক্তার দেখার নাম কি? বর্তমান যে তোমার অন ডিউটি আছে ওর নাম মনে হয় অনিমেষ সরকার। অনিমেষ সরকার। অনিমেষ সরকার। ওই ডাক্তারবাবু আমাকে খালি ডাইরেক্টলি বলে যে এমার্জেন্সি তুমি বাইরের চেম্বার কী করতেছে? বাইরের চেম্বার নাই, দোকান থেকে মেডিসিন নিলে কি খাওয়ালে কি জ্বর কমবে? তুমি বাইরের চেম্বার দেখা নাই কেন? আজকে রোববার, আজকে নিয়ে এসে অ্যাডমিশন করার জন্য। তুমি আউটডোরে দেখায় নিয়ে আসো। আউটডোর তো খুলবে কালকে। আজকে বিকাল 4টার সময় আমি কীভাবে আউটডোর খোলা পাবো?
কি নাম আপনার? মিঠুন হোসেন। কি হয় আপনার? আমার ভাইয়ের বউ। মিঠুন হোসেন না? কথাটা বলেছিলাম, বাইরের যে চিকিৎসা সেটা অন্যভাবে বলেছিলাম। আমি বলেছিলাম যে ওরা বলেছিল আমার দোকান থেকে ওষুধ কিনে খেয়েছি। তাই বলে আউটডোরে কেন আসনি, তোমরা যদি আউটডোরে না আসতে পারো তা কোনো পাশ করা ডাক্তার তাদেরকে দেখাও, বাইরে যদি দেখাতে হয়। এই কথাটা বলা হয়েছিল, সেটা ওরা ঘুরি হয়তো মানে ভুল বুঝতে পেরেছে হয়তো। ওরা বলছে যে প্রাইভেটে দেখাতে বলেছে, হসপিটালে কোনো ট্রিটমেন্ট হবে না। আমার এমার্জেন্সি মানে কি, এমার্জেন্সি মানে খারাপ পেশেন্ট, ক্রিটিক্যাল পেশেন্ট, যাদের ভর্তি না করলে হবে না তাদের জন্য। এবার জ্বর নিয়ে তো এই সিজনে অনেক পেশেন্টই আসে, তো সবাইকে তো ভর্তি দরকার হয় না, ওষুধ খেলে বাড়িতে ঠিক হয়ে যায়। এই কথাটা বোঝাতে গিয়ে হয়তো আমার বোঝাতে পারিনি তাদেরকে, বা তারা বুঝতে পারেনি, কিছু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সেখান থেকে হয়তো ওই ধরনের অভিযোগ এবং হ্যাঁ নেওয়া হয়েছে। এবার যদি কেউ এসে কেউস তৈরি করে, সেটাকে সাময়িক কি করার জন্য তো ভর্তি করতে হবে, তাই না? আচ্ছা, আপনার সঙ্গে কি কোনো দুর্ব্যবহার হয়েছিল? দুর্ব্যবহার এমনি যেটা মানে হাতাহাতি তো কিছু হয়নি, ফিজিক্যাল কিছু হয়নি, ভার্বালি তো ই করা হয়েছে। হ্যাঁ, ভার্বালে গালিগালাজ করা হয়েছে? গালিগালাজ ঠিক না, এমনি মেজাজ যেটা রাগের মাথায় অনেক অনেক কিছু বলবো সেই ধরনের। আমার নাম ডক্টর অনিমেষ সরকার। আপনি কালকে জরুরি বিভাগে দায়িত্বে ছিলেন? ইমার্জেন্সি।